টোটাল পাক বাহিনী ঘরগুলোকে জ্বালিয়ে দেয়। আমরা সবাই বাঙালি। বাংলাদেশের সবথেকে বড় মানচিত্র। এই কমপ্লেক্সটাও কতটা সুন্দর। মুজিবনগর কমপ্লেক্স টাওয়ার থেকে এই মানচিত্রটা কেমন দেখা যায়। প্রথম অস্থায়ী সরকার আমাদের গঠিত হয় মুজিবনগর আমবাগান, এই সে আমবাগান। 1971 তখন আমার বয়স ছিল 26। প্রতিমন্ত্রী ফরাদ দোদলের ফাদার সদিন সাহেব কুষ্টিয়ার গভর্নর সংসদ সদস্য। এইটা দেখাতে সেই উদীয়মান সূর্য। আমরা যখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আই ওয়ান্টেড মেসি, আই লাভ ইউ বলে না, একদিন আমরা ওরকম বলেছিলাম। শান্তি আমার বাংলাদেশ। তো আজকের জার্নিতে আমি আর আমার ছোট ভাই বশির, এটা বশিরের কি গার্লফ্রেন্ড, বশিরের গার্লফ্রেন্ডকে নিয়ে ছুটছি। আমরা এখন যাব মুজিবনগর। মুজিবনগরে আমরা যে মূলত স্মৃতিসৌধ যেটা আছে, আসলে স্মৃতিসৌধ মুখে বললে আপনি বুঝতে পারবেন না। ওইখানে দেখলে দেখবেন যে অনেক সুন্দর স্মৃতিসৌধ। এবং আমাদের বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে মানচিত্র। আপনারা পুরা একটা বাংলাদেশের মানচিত্র পাবেন বিরাট এরিয়া জুড়ে, এবং সেই জিনিসটাকে আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের রাইড শুরু হচ্ছে, লেটস গো। আমার বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করি। এই অঞ্চলটাকে বলা হয় মোনাখালী, আর সামনে একটা খুবই সুন্দর একটা ব্রিজ পড়ে। আমরা কিন্তু রাতে মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এই ব্রিজের এখানে চলে আসি। ব্রিজের এখানে রাতের ওয়েদারটাও খুবই জোশ থাকে। এই ব্রিজটা মূলত আমার দেখা মতে 2003-04 দিকে এই ব্রিজ করা হয়েছিল, কারণ ওই টাইমে এর পাশে আরেকটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা ভেঙে পড়ছিল। তো এই পাশের দৃশ্য অনেক সুন্দর, খুবই জোশ। তো এরপর আমরা চলে আসলাম, এই অঞ্চলটার নাম হচ্ছে দারিয়াপুর। গরু থেকে খুবই সাবধান, গরু, ছাগল, মুরগি এইগুলা খুব দেখে শুনে চলতে হবে গ্রামের রাস্তায়। আমরা এখন দারিয়াপুরটা অঞ্চলটা পার হয়ে আমরা পুরন্তপুরের দিকে ঢুকলাম। পুরন্তপুর বাজার সামনেই পড়ে, তাহলে আর 2-3টা গ্রাম পার হয়ে তারপরে আমরা মুজিবনগরে প্রবেশ করব এবং মুজিবনগরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। কিদারগঞ্জ বাজারের আগে আমাদের এই সুন্দর রাস্তাটা পড়ে। তো আমরা এই পাম্প থেকে এখন ফুয়েল নিব। 500 দিয়ে দেন। মধুর কিছু সময় যে জীবনে আসে, এইভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙিন। আমরা এই যে বাজারের দিকে আর কি প্রবেশ করছি। এই বাজারের গুলোতে খুবই সাবধানে চালাবেন, সাবধানে চালানোর চেষ্টা করবেন, কারণ এইগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমরা এখন মানে মুজিবনগরের দিকে আর কি ঢুকতে যাচ্ছি। মুজিবনগরের মূল গেট। আমরা এই যে মুজিবনগর সিটিতে প্রবেশ করতে যাচ্ছি। তো এইখানে সাধারণত অনেক সময় আটকায়, আজকে মেবি খোলা রাখছে, এখন উৎসবের মুহূর্ত তো অনেক সময় আসলে আটকায়, কথা বলে তারপরে প্রবেশ করতে হয়। মুজিবনগর আসলে সিটিটা একটু বাইক নিয়ে প্রথমে ঘুরে দেখায় যে এই সিটিটা কতটা সুন্দর। আমরা ডিটেলসে অবশ্যই দেখবো, তো টোটালটা একটু ঘুরে আসি। আর মানচিত্রটা মূলত এর ভিতরে, এটা হচ্ছে অডিটোরিয়াম রুম, নগরের অডিটোরিয়াম রুম, বিভিন্ন প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠান এর ভিতরে হয়ে থাকে। এইটা হচ্ছে মূলত আর্মি, বিডিআর, এদের হচ্ছে ক্যাম্প, এরা এখানে থাকে। এই যে এটা কিন্তু বঙ্গোপসাগরের শেষ মাথা। কেন বলছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। এইখানকার পরিবেশটা আসলে এতটা সুন্দর, আপনারা এসে উপভোগ করা ছাড়া মানে এমনিতে বোঝা খুব কষ্টকর হয়ে যাবে। আমরা বাইকটা একটু নিচের দিকে রেখে এই মাথা থেকে একদম শেষ মাথা দেখার চেষ্টা করব যে স্বাধীনতার টাইমে কি কি হয়েছে। তারপরে আমরা প্রবেশ করব কোথায়, মানচিত্রতে। মানচিত্রের পর আমরা যাব স্মৃতিসৌধের ওইখানে। এইখানে আসলে দেখার অনেক পজিশন আছে, অনেক জায়গা আছে, সবগুলো আসলে পার্ট বাই পার্ট ঘোরাতে দেখাতে গেলে কয়েক পার্ট ভিডিও লেগে যাবে। ডিটেলস এইখানে আসলে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে।
এই ধরনের ঘর ছিল, চালার ঘর ছিল, খড়কুটার ঘর ছিল। তো টোটাল পাক বাহিনী ঘরগুলোকে জ্বালিয়ে দেয় আর কি, যার যেভাবে পারছে ক্ষতি করছে। তো এইখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে, কথাটা বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এইখানে যে কোনো জাতি ধর্ম নির্বিশেষ সবাই এক, আমরা বাঙালি, এটা আমাদের মূল পরিচয়। এইখানে সেই বিষয়টাই আর বলা হয়। অনেক সুন্দর একটা কথা। তো তুতমার শরবতটা আমাদের তুতমা, এই যে এইগুলা কি গাছের ফল আঙ্কেল? এটা তুতমা গাছই বলা হয়। আচ্ছা, তুতমা গাছ। হ্যাঁ, তো আমরা এখন প্রবেশ করছি যে মুজিবনগর কমপ্লেক্স। এর ভিতরে আছে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র, এবং এটি মূলত 1971 সালের যুদ্ধের পরিস্থিতি এইখানে বোঝানো হয়েছে। রায়গঞ্জ সীমান্তে আর কি এই হ্যাপেনগুলো হয়েছিল, যেখানে যেই পরিস্থিতি ছিল 1971 সালে, সেইগুলোই আর কি এই মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেমন এইখানে পাকিস্তানি বাহিনীর দ্বারা হার্ডিং ব্রিজ ধ্বংস, এবং আমরা এই পাশে আসলেও দেখতে পাবো এই সেমই, মানে বাংলাদেশের 1971-এর যে ভয়াবহ একটা পরিস্থিতি ছিল, সেই জিনিসটাই এই মানচিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে, স্বাধীন করব এ দেশ, বুকের যত রক্ত। আমরা এই যে ফাইনালি পৌঁছাই গেছি। তো মুজিবনগর কমপ্লেক্স টাওয়ার থেকে এই মানচিত্রটা কেমন দেখা যায় তা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। এইখান থেকে আসলে বাংলাদেশের থেকে মানচিত্র সেটা ভালো মতোই বুঝতে পাচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুরু করে 1971 সালে কি হয়েছিল সেটা এই মানচিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এবং এই কমপ্লেক্সটাও কতটা সুন্দর। প্রথম অস্থায়ী সরকার আমাদের গঠিত হয় মুজিবনগর আমরকানন, এই সেই আমবাগান। এখানে সেই আমবাগান, তাই না? এখানে আপনার 1971 সালের 10 এপ্রিল সরকার গঠিত হয়। 17 এপ্রিল সরকার শপথ বাক্য পাঠ করে। সেই দিনটাকে স্মরণীয় করার জন্য, সেই সময়টাকে ধরে রাখার জন্য আজকের এই কমপ্লেক্স স্মৃতি কমপ্লেক্স। ভাইয়ের বাসা তো এখানে? আমার বাসা এখানে। ভাইয়ের নামটা? আমার নাম রিদওয়ান। তো ধন্যবাদ ভাই। তো আমরা আর কি এখানকার সম্পর্কে বিস্তারিত কথা বললাম আমাদের এলাকার ছেলের সাথে। সে যেহেতু এখান থেকে ছোটবেলা থেকে বড় হয়েছে, সে অনেক ইনফরমেশনটা জানে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে। তো আমরা এরপর কোথায় যাব? এরপর আমরা রওনা দিব স্মৃতিসৌধের দিকে। ওকে, চলো লেটস গো। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো তোর জন্য। আমরা এখন রওনা দিলাম যে স্মৃতিসৌধের দিকে। এইটা হচ্ছে সেই আম্রকানন, আর এই যে সামনেই স্মৃতিসৌধ। আপনারা অনেক পিকচারে হয়তোবা অনেক ভিডিওর মধ্যে এই স্মৃতিসৌধ দেখে থাকবেন। আমরা একটু স্মৃতিসৌধের ভিতরে গিয়ে যদি দেখি, তো এইখানে মূলত জুতা খুলে উঠতে, কারণ এইটা তো মূলত স্মৃতিসৌধ। আর হচ্ছে এই যে সিঁড়ি থেকে শুরু করে সামনে এই যে প্রত্যেকটা পাথর এখানে আছে, এই পাথরগুলো শহীদের স্মৃতিস্বরূপ। এই পাথরগুলো এইখানে বসানো হয়েছে খুবই হিসাব নিকাশ করে। তো আমরা এখানকার কর্তৃপক্ষ যিনি আছেন, আমরা চেষ্টা করব যে জানার তাদের কাছ থেকে এইখানে কয়টা পিলার আছে আমরা একটু দেখি। 23টা। আচ্ছা, আপনি কি এখানকার? আচ্ছা, আপনি বেড়াতে আসছেন? তো আমরা কোনো একজন পরিচিত কাউকে পাইলে আমরা অবশ্যই এই বিস্তারিত জানাতে পারবো। আমরা এই যে মুজিবনগর সম্পর্কে, এই স্মৃতিসৌধ সম্পর্কে বিস্তারিত কথা বলবো আমাদেরই আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেলের একটু নামটা বলবেন, একটু পরিচয় দিবেন। আমার নাম সুভাষ মল্লিক, এটার দায়িত্বে আছি। 1971-এ তখন আমার বয়স ছিল 26। আপনারা যে মনুমেন্টটা দেখছেন, বাংলায় বলে স্মৃতিসৌধ। লাল মঞ্চটা ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায় ডায়াগ্রামটা দিয়েছিল। 24 ফিট লম্বা, 14 ফিট চওড়া। এরকম বাস্কেটে রোল করে রং তুলে দিয়ে দেওয়া হয়েছিল 1971-এ 14ই এপ্রিল। আর 16ই এপ্রিল 2 মাস গ্যাদারিং BSF বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান। আর 17ই এপ্রিল উদ্বোধন হলো। সুন্দর একটা থিয়েটার মঞ্চের মতো আমরা স্টেজ করেছিলাম। আমি এলাও না 160-170 জন লোকে। আর এখানে আম গাছ 17টা গাছের ভিতরে স্টেজ। এটা হওয়ার কথা যশোর, ওখানে মিস্টেক হয়ে গেল। তারপরে ওয়েলকাম জানালেন, আমলিকে বলেছিলেন হ্যাপা ডাক্তার। BBC ডিসকাস করবার ওখানে বোমবাট হলো, ওখানে টিকতে পারলো না। গো ব্যাক টু ইন্ডিয়া যাওয়ার সময় দেখলো তো জ্বালানি উপদেষ্টা এখন প্রধানমন্ত্রী অ্যাডভাইজার এসকি মাম ছিল কুষ্টিয়ার ডিসি, গত বছর আগের বছর মারা গেছে। প্রতিমন্ত্রী ফরাদ দোদলের ফাদার সদিন সাহেব কুষ্টিয়ার গভর্নর সংসদ সদস্য।
এই ডায়াগ্রামটা ছিল ইন্ডিয়া থেকে, এরকম বাস্কেটে রোল করে রং তুলে দিয়ে এটা স্টেজ করার দায়িত্ব গ্রামের লোক পলিটিক্যাল লিডাররা পেয়েছিল। আমি ইনভলভ ছিলাম তখন। আপনার এখন বয়স কত? এখন 78। 78 তা আঙ্কেল দেখেন কতটা ফিট। আর এইটা দেখাতে সেই উদীয়মান সূর্য। এখানে ছিল কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, সোহেল তাজরাব্বা, কাপাসিয়া। পিছন ছিল ব্যারিস্টার আমরুল কুষ্টিয়া, তোফাইল ছাত্রনেতা ছিল এসপি মাহবুব বরিশাল, তৌফিক এলাই, কর্নেল হোসেন, ফরমিস্টার মোস্তাক, জিন্না কাফাছে, ভাস্কর মির্জাফর লেখাছে। পিছনে ছিল 40টা দেশের সাংবাদিক, তার ছিল মার্টাল উইলিয়াম ডেলিগেট। ওই ডালটায় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ট্রান্সমিটার সিআর দত্ত, ম্যান অফ সিলেট, হবিগঞ্জ। আর এখানে স্ট্যান্ড কামনি জয় বাংলা বলছে হাফ প্যান্ট হলো বীর বিক্রম গাছ সাহেব, বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। তারপর জনগণ আমরা এভরিবডি পিপুল দ্যাট টাইম পাবলিক সিটি 2 থেকে 2,500। আর নিউ ক্যান্সার ম্যাপ ও দেখছেন না, ধানের জমি ছিল 5টা প্লেন মধ্যে সে কামান এন্টার বছর ছিল। 1 পেজ সালামিকে দেবে। মার্টালি উইলিয়াম বলছে আই ওয়ান্টেড পুলিশ। এসপি মাহবুব, ম্যান অফ বরিশাল, ঝিনাইদার এসপি ফোন করার আগে উনি চলে এসেছেন। 12 জন ট্রেনিং প্রাপ্ত আনসার দিয়ে গার্ড বানা দিল। এখন আপনারা যেখানে যান না ব্যাটালিয়ন আনসার দিয়েছে, বাট নট পুলিশ। এখানে আমার এখানেও ডিউটি করে সব জায়গায়। এটা বর্ডার সিকিউরিটি ফোর্স না, এটা হচ্ছে ব্যাটালিয়ন আনসার। যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে যেতে পারে অ্যাজ এ সেম অফ ট্রেনিং আর্মি ট্রেনিং। যে কোনো সভা মজলিস করতে গেলে কোরআন তেলাওয়াত করতে আগে 4টে নাম ছিল পবিত্র কোরআন তেলাওয়াত বাকের আলী, ডিগ্রি কলেজ অফ প্রফেসর এলাইট। নেক্সট পড়া ননিপাল, গীতা, মেহেরপুর, ব্রাহ্মণ, হলি বাইবেল, সিস্টার ক্যাথরিন, মিশনারি যে আর্টিস্টে কাজ করছিল। যেরকম ভারতের কোনো আর্টিস্ট আছে মিশনারি সেবিকা করছিল, এখানে মিশনারি আন্তনেতা ছিল, স্কুলের মেয়েরা ছিল, ফাদার ফ্রান্সিস ছিল, সব পলিটিক্যাল লিডাররা ছিল। আর এই জায়গাটা সুন্দর একটা। আমরা যখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আই ওয়ান্টেড মেসি, আই লাভ ইউ বলে না, ঠিক আমরাও ওরকম একদিন আমরাও ওরকম বলেছিলাম যে পলিটিক্যালি ওয়েলকাম এভরিবডি কামিং ফ্রম ইন্ডিয়া, আসুক এখানে আমরা দেখবো। ঠিক সেইভাবে এখানে হয়েছিল। আর এটা দেখা যাচ্ছে প্রফেসর ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করে, ম্যান অফ দিনাজপুর, বঙ্গবন্ধুর পিএস ছিল, ঘোষণাপত্র 26টা মাঠ থেকে গণ্য করা হলো। আর এর মার্টালি ভাষণ দিল বুলগেরিয়া, নেপাল, ভুটান, কাজাখস্তান। পিছনে ছিল 40টা দেশের সাংবাদিক, তার ছিল মার্টাল উইলিয়াম। ওই ডালটায় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ট্রান্সমিটার সিআর দত্ত। খুব সুন্দর একটা জায়গা। এইটা সাঁতার কি নাম দেবে, জনপ্রশাসন মন্ত্রী ফরদ দোদুলের ফাদার শহীদিন সাহেব আবু ওসমান চৌধুরী দ্যাট টাইম প্রেজেন্ট হিয়ার। ওনার বলছেন বঙ্গবন্ধু সারা জীবন জেলখানায় যাচ্ছে, আর আছে মুজিবনগর নামটাই দেওয়া। ব্রিটিশদের নাম বদ্রনাথতলা, ল্যান্ডলর্ড। আপনারা যখন বর্ডার যাবেন গাড়িটা ডাউন দেবে, ডান দিকে যে 3টা নারকেল গাছ ওখানে বাগান ছিল, ওইটা বাজার ছিল। ওটা হচ্ছে তাপস পালের নানার অর্পিত প্রপার্টি বদ্রনাথতলা। আর রঞ্জিত মল্লিকের বাড়ি মেহেরপুর, মল্লিক পাড়া। এইটা দেখা যাচ্ছে ফুলের মালা দিয়ে তাদের হিসাবে দেশে যাওয়ার ফার্স্ট ক্যাট হল মুজিবনগর। ওই দিন হলো বদ্রনাথতলা সেন্সিক্যাল উইল বি স্টার্ট মুজিবনগর। আনন্দবাজার পত্রিকা, ডেলি বদ্রনাথতলা। এখানে যত ল্যান্ডলর্ড ছিল, হিন্দু জমিদার, কেদারনাথ, বদ্রনাথ বাবু, রাখাল বাবু, রাম বাবু, এভরিবডি এই জায়গাটা বেছে নেওয়ার উদ্দেশ্য নেওয়া তো বর্ডার 1 কিলো ডিস্টেন্স, ব্যাস লেট দ্যাম গো। তারপর মিষ্টি বিতরণ হলো, হাজার হাজার সবাই এসেছিল। আমি 2-4টে খাইছি, এখন 2টোও পারিনি, ইচ্ছা করে খেতে, কারণ হ্যান্ড ওয়াশ নাও। এইটা 87-তে গাছ কেটে মনুমেন্ট করলে এরশাদ সাহেব। আর্কিটেকচার তানভীর কবির, হেড চলে 1 নম্বর দেখেন উদীয়মান সূর্য, সানরাইজিং। 24 ফিট লম্বা, 14 ফিট চওড়া। দ্য নেম অফ পলিটিক্যাল 2 নম্বর, 24 ফিট লম্বা, 14 ফিট চওড়া। ফার্স্ট পার্লামেন্ট, লাল মঞ্চ, ফার্স্টটা মানে ওই যে লাল যে অংশটা দেখছি ওইটা উদীয়মান সূর্য। এক আম্রকানন থেকে সূর্য অস্ত, দ্যাট মিন মুর্শিদাবাদ। আর এক আম্রকানন বদ্রনাথ তাহলে সূর্যোদয় হলো। 2 নম্বর হচ্ছে কয়টা পিলার আছে, 23টা। 23 বছর পর আমরা পাকিস্তানের টর্চারিং থেকে মুক্তি পেলাম, 48 থেকে 71। 23 বছর পর আমরা মুক্তি পাইছি। আচ্ছা, প্রথম পিলার 9 ফিট 9 ইঞ্চি, 9 ফিট আর 9 ইঞ্চি করে ইন্ডিকেট করা হয়েছে। এ দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করা হয়েছে 9 months 9 days। লাস্ট হচ্ছে 25 ফিট 6 ইঞ্চি। সিঁড়ির উপরে যে চাকা মতো আছে না, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা আমরা পালন করে তাদের স্মৃতি কাল। মহান মুক্তিযোদ্ধা একটা স্টেপ আছে, সেক্টর কমান্ডিং অফিসার সিঁড়ির দ্বারা ইনভলভ করা হয়েছে। আর্টিফিশিয়াল আমরা যেখানে দাঁড়িয়ে আছে, দক্ষিণ আছে বঙ্গোপসাগর, মানচিত্রে পানির দ্বারা দেখছেন, সিমেন্ট দ্বারা। ইউ ক্যান সি দ্য স্টোন। আপনি যে পাথরগুলো দেখছেন 3 মিলিয়ন। 19টা দেখেন, 19টা ডিভাইড করা, 19টা জেলা ছিল তখন, 19টা জেলা জেলা। উত্তর দিকে যে রাস্তাটা 21 1 ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 9 ফাল্গুন একদিন বেরিয়েছে। ঢালুটা হচ্ছে রক্তের সাগর, গানে বলেন এক সাগর রক্তের বিনিময়। ওয়েলকাম ফর লাস্ট রোড, দ্য ওম্যান কামিং দিস প্লেস। যে ঢালুটা আছে, হ্যাঁ, রক্তের সাগর, দ্য ওম্যান কামিং দিস প্লেস। মহিলাটা দেখেন যাচ্ছে 1971 সালে আমাদের লোকসংখ্যা কত ছিল? 2 মাস রং 7 কোটি 7.5 কোটি জনগণ। 48 49 50 51 52 সাল থেকে আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল। সালাম বর্ষ। হ্যাঁ, ওটা তারপরে 48 49 50 51 52 সাল থেকে আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল। ওই বাগানে দেখলেন না 2 উদ্যানের 6 ফুল, বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিল, ওখানে 4টা ছাপলা ফুল আছে দেখেছেন, মূল নীতি 4টা।
বঙ্গবন্ধু কোটের ব্যাটাম কয়টা ছিল জানেন? 6টা, কারেক্ট। লেট মি গো, হোয়াট শ্যাল আই ডু? চলে যাবেন এখন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এই মুজিবনগরে এসে মুজিবনগর সম্পর্কে বিস্তারিত টোটাল জানার চেষ্টা করলাম এবং যুদ্ধের সময়ে কী কী হয়েছিল বা এখানে যুদ্ধের সময় যারা শপথ গ্রহণ করেছিল, অস্থায়ী রাজধানী গঠন করেছিল, কেন করেছিল, এই সম্পর্কে তো আমাদের আঙ্কেল বিস্তারিত আপনাদেরকে জানালো। আবার ইনশাল্লাহ যদি আরও বিস্তারিত ইনফরমেশন বা আরও কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আবার এসে জানার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট অন দ্য গো।